ঢাকায় বিখ্যাত স্থান লালবাগ কেল্লায় গেলে শুধু প্রকৃতি না, প্রকৃতির সাথে আরও অনেক কিছু দেখা যায়। কেন এই কথাটা বললাম এটা জানতে হলে তো চলেন ব্লগটা শুরু করা যাক। হাই, আসসালামু আলাইকুম, ইটস মি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো বিকালবেলা মামার সাথে লালবাগ কেল্লায় চলে গেলাম ঘোরাফেরা করতে। আর এখানে আছে আমাদের মিম বেবি আর ইসরাত বেবি, যারা এখানে মনের সুখে হাওয়াই মিঠাই খাচ্ছে। সবসময় তো আপনাদের সাথে সকালে লালবাগ কেল্লা শেয়ার করি, আজকে আপনাদের সাথে বিকালে লালবাগ কেল্লা শেয়ার করি, যেখানে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। লালবাগ কেল্লায় ছোট্ট একটি বইয়ের দোকান বসেছে, যারা বইপ্রেমী আছেন তারা এখান থেকে বই কিনে পড়তে পারেন। এখানে লালবাগ কেল্লার অনেক ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে আর অনেক ইতিহাস নিয়ে বই লেখা হয়েছে। তো আমি 4-5টা সুন্দর করে ভিডিও করতেছিলাম। লালবাগ কেল্লায় বিকালবেলা ঘুরতে আসি, আমার কাছে ভিড়টা একটুখানি কমই না বেশিই লাগছে। লালবাগ কেল্লা বিখ্যাত একটা জায়গা, প্রতিদিন নতুন নতুন মানুষরা আসে দেখতে, ভিড় হবে এটাই স্বাভাবিক। আর এই লালবাগ কেল্লার সৌন্দর্য রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব। এখানে দেখেন কত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কি হয়। এখানে সবুজ ঘাসে পাখিরা কত সুন্দর প্রকৃতির সাথে খেলা করতেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর এখানে আমার সাহসী বোন মিমু, সে অনেক উঁচা জায়গা থেকে লাফ দিয়েছে। সে লাফ দিয়েছে ঠিক আছে, এখন সে কিভাবে উঠবে, উঠতে পারতেছে না। সে আমাকে বলতেছে ফারিয়াপু আমাকে উঠতে সাহায্য করো, তাই আমি তাকে উঠতে সাহায্য করলাম। আর এখানে আমার বোন মারিয়া, সে দাঁড়িয়ে আছে আর আমার সাথে বকবক করতেছে। ময়লাটা নিয়ে ছোট বোন বড় বোনকে খাওয়া দিতেছে, ময়লা বড়ায়। আর এখানে দেখেন কাহিনীটা কি হয়েছে। একটু আগে মিমের হাতে যে হাওয়াই মিঠাইটা দেখতে পেয়েছেন না, সেটাকে সে আলু ভর্তা করে, আলু ভর্তা বানিয়ে আমাদের দুই বোনকে খাইতে দিছে। আহা, কি খাঁটি ভালোবাসা। তবে ওর খাঁটি ভালোবাসা দেখো আমরা গলি নাই, ও এটাকে ময়লা ভরে আমাদেরকে খাইতে দিতেছে, এটা কোনো কথা? এরকম বোন কি আপনাদের বাসায়ও আছে? যদি থেকে থাকে তাহলে এখনই কমেন্ট বক্সে সাড়া দেন। তো লালবাগ কেল্লায় রাজাদের আমলের ঘর বাড়ি এগুলো আমরা দেখতেছিলাম, রাজারা কোন হালে আগে থাকতো। এখানে মানুষের অনেক ভিড় ছিল, আমি ঠিকমতো ভিডিও করতে পারতেছিলাম না। তবে এই উঁচা জায়গাটা কি আর এই নিচা জায়গাটা কি আমি কিছু বুঝলাম না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এখানে দেখেন কত সুন্দর। আর এইটা কি ভাই বুঝলাম না। এখানে রাজাদের ঘর বাড়িতে একজনের নাম আরেকজন লিখা রাখছে প্লাস প্লাস দিয়া। কেন ভাই আপনারা এমন কেন করেন? দেয়ালের মধ্যে এরকম হ্যান্ড প্লাস 10 লেখা রাখছেন, মানে নামের অক্ষর দিয়ে। এগুলা কইরা লাভটা কি? এরকম প্লাস প্লাস দিয়ে নাম লিখলে কি আপনাকে বিয়ে হয়ে যাবো কি না আগে আমার ওরা বুঝান। বিয়া তো হইবই না, আরও পরিবেশ নষ্ট হইল। এগুলো বিদেশ থেকে মানুষ যদি আয়া দেখে তাহলে কি ওই কইব? যারা এইসব কাজগুলা করছেন পরবর্তীতে আর করেন না। আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদেরই রক্ষা করার দায়িত্ব। তো এখানে অনেকে মাঠের মধ্যে বসে আছে, বসে বসে গল্প করতেছে। আমরা একটুখানি হাঁটাহাঁটি করতেছিলাম। তো আমার বোন আমাকে একটুখানি ভিডিও করে দিতেছিল, আমি ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেতেছিলাম গা। দেখছেন আপনাদের লেগে ভিডিও করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, তবু আপনারা আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই করেন না, কেল্লা করেন না। জলদি করে আমার ভিডিওতে লাইক করেন আর কমেন্ট করেন, পেজটা তো ফলো দিতে কই নেই। আপনারা তো এমন কিপটামি করেন যেমন লাগে লাইক কমেন্ট দিতে টাকা লাগবো। আর এইদিকে দেখেন স্কুল থেকে অনেক ছাত্রছাত্রীরা আসে লালবাগ কেল্লায় ঘোরাফেরা করার জন্য। আমরা এদিক থেকে ওদিকে যাইতে পারি না স্কুল থেকে, আর তারা কত সুন্দর লালবাগ কেল্লায় ঘুরতে লেগে আয়া পড়ছে। বাহ, কত সুন্দর। আর এইখানে একটা আঙ্কেলরে দেখেন, সে কুকুরের উপরে পা রাইখা ছবি তুলতাছে। মানে কি যে কুমু বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। এটার জন্য এই কথাটা বলছি, লালবাগ কেল্লা আসলে শুধু পরিবেশ না, প্রাকৃতিক না, আরও অনেক কিছু দেখা যাবে। তো মামা আমাদের সবাইকে ভুট্টা কিনে দিয়েছিল, আমরা সবাই মাঠের মধ্যে বসে বোনরা ভুট্টা খাইতেছিলাম। ভুট্টা খাইতে খাইতে একটুখানি চিন্তা করলাম আমি আর মারিয়া একটা সুন্দর একটা ভিডিও বানিয়ে ফেলাই। এখানে আমি আর মারিয়া কথা মতো সুন্দর একটা ভিডিও বানাইতেছিলাম। আমাকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমরা গোল গোল ঘুরতেছিলাম, যেমন এই পৃথিবীটা গোল। আমাদেরটা দেখা ইসরাত মিমো বললো তারাও নাকি ভিডিও করবো এমন। তো লালবাগ কেল্লা ঘোরাঘুরি শেষ করে মামা মামির সাথে চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এই দোকানে ফুচকাটাও অনেক বেশি টেস্ট ছিল, টকটা অনেক ঝাল ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বোরখার দোকানে তুলির জন্য বোরখা কিনতে। আজকে লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম তুলির জন্য, কারণ তুলি নাকি লালবাগ কেল্লা, তাই তার জন্য এই পর্যন্তই।